ডিয়ার ভিউয়ার্স, ওয়ান ব্যাংক পিএলসি স্পেশাল ক্যাডার অফিসারের এমসিকিউ ম্যাথ সলিউশন আপনাদের সবাইকে স্বাগতম। এখানে 16 নম্বর প্রশ্ন বলছে, দ্য রেডিয়াস অফ এ হুইল ইজ 7 সেন্টিমিটার, হাউ মেনি রিভলিউশনস উইল ইট টেক টু ট্রাভেলিং 44 সেন্টিমিটার। অর্থাৎ একটা চাকার রেডিয়াস হচ্ছে 7 সেন্টিমিটার, তাহলে এখান থেকে কত পাক ঘুরলে এটা হচ্ছে 44 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। এখানে হচ্ছে রেডিয়াস, একটা হচ্ছে হুইলের একটা চাকা, এখানে হচ্ছে এটা বের করতে হবে। এটা পরিধিটা এখান থেকে কতটুকু ঘুরবে, এটা হচ্ছে একটা চাকা। তাহলে এখান থেকে হচ্ছে আমরা জানি যে হচ্ছে 2 পাই আর ইকুয়াল হচ্ছে, এটা হচ্ছে পরিধি। এই পরিধিটা এখান থেকে হচ্ছে যে 44 কিলোমিটার যদি দূরত্ব হয়, তাহলে এই পরিধি দিয়ে এখান থেকে এই যে পরিধি, যে বৃত্তের পরিধি থাকে, এটা দিয়ে ভাগ করলে পরেই তাহলে এখান থেকে রিভলিউশনটা বের হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 2 পাই আর, তাহলে এখান থেকে হচ্ছে 44 কিলোমিটার। 44 কিলোমিটার দেওয়া আছে, এখান থেকে সেন্টিমিটার, দুইটা কিন্তু দুইটা ইউনিটে দেওয়া আছে। তাহলে এখান থেকে 44 কিলোমিটারকে যদি হচ্ছে মিটার করা যায়, তাহলে এটাকে হচ্ছে 1000 দ্বারা গুণ করতে হবে। আর এখান থেকে যেহেতু এমসিকিউর জন্য এখানে 2/পাই, এখানে পাই বলতে কিন্তু এর মান আমরা লিখি হচ্ছে 3.14, কিন্তু এক্সাক্ট মান হচ্ছে এমসিকিউর জন্য 22/7। অর্থাৎ এখান থেকে এটা হলো এর মানও কিন্তু 3.1416। তাহলে এখান থেকে 2 গুণন হচ্ছে 22/7 গুণন হচ্ছে এই যে 7, কিন্তু এটা হচ্ছে দেওয়া আছে হচ্ছে সেন্টিমিটারে, তাহলে এটাকে অবশ্যই মিটার করতে হবে। তাহলে 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার, তার মানে এটাকে 100 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে 100 উপরে চলে যাবে। অর্থাৎ সেন্টিমিটারকে মিটার করলাম। তাহলে এইখান থেকে হচ্ছে এটা কেটে যাবে। এখান থেকে হচ্ছে 22×44, মানে এটা সবটাই কেটে যাবে। এখান থেকে হচ্ছে 2, এই পাশ থেকে 2, তাহলে এখান থেকে হচ্ছে 1000 আর এখানে 100, তার মানে হচ্ছে 1 লক্ষ হবে। এটা গুণ করলে হবে হচ্ছে 1 লক্ষ, তার মানে 1 লক্ষ রিভলিউশন, মানে 100 পাক হচ্ছে ঘুরবে। অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে 17 নম্বর প্রশ্ন বলছে, দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল হুজ সাইডস আর দ্য লেন্থ অফ 12, 5 and 13। তাহলে এখান থেকে পিথাগোরাস থিওরিয়াম হচ্ছে ভেরিফাই করে, এটা দেখাই যাচ্ছে যে এটা যদি 12 হয়, তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে বেজ, এটা হাইট, এবং এটা হচ্ছে অতিভুজ হাইপোটেনাস, এটা হচ্ছে 30। তাহলে 12 স্কোয়ার 5 স্কোয়ার 169, 13 স্কোয়ার 169, এটা হচ্ছে এটা সমকোণী ত্রিভুজ দেখাই যাচ্ছে। তাহলে এখানে ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন হচ্ছে বেজ গুণন হাইট, তাহলে এখান থেকে 12, তাহলে কাটলে পরে এখানে থাকে হচ্ছে 6। তাহলে এখানে হবে হচ্ছে এরিয়া হবে 30 সেন্টিমিটার স্কোয়ার, এই নাম্বারটা। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে 18 নাম্বারটা, এ শপকিপার ইনক্রিজ দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ফার্স্ট বাই 25%, দেন 20%, হোয়াট ইজ দ্য টোটাল পার্সেন্ট ইনক্রিজ। এখান থেকে যেহেতু এমসিকিউ, আমরা একটা থিওরি জানি যেখানে হচ্ছে ডি প্লাস বি প্লাস হচ্ছে এ বি বাই 100, এটা শর্ট মেথড। এখান থেকে যেটা ইনক্রিজ হয় সেটার সাইনটা প্লাস হয়, আর যেটা ডিক্রিজ হয় সেটা মাইনাস হয়। তাহলে এখানে দুইটাই কিন্তু ইনক্রিজ হচ্ছে, তাহলে এখান থেকে এটাও পজিটিভ হবে 25 প্লাস এটা হচ্ছে পজিটিভ, তারপরে প্লাস 25 গুণন হচ্ছে 20 বাই হচ্ছে 100। তাহলে এখান থেকে গুণ অবস্থা এটা কেটে গেল, তারপরে এখান থাকে 2, 5, 5 5 25, তাহলে এখান থাকে হচ্ছে 30, 30 আর 20 50, তার মানে এখানে হচ্ছে 50%। তাহলে এখান থেকে তার টোটাল পার্সেন্ট প্রফিট ইনক্রিজ পাবে হচ্ছে 50%, এটা হবে অ্যান্সার। আচ্ছা, তারপরে বলছে দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট ন্যাচারাল নাম্বারস ইজ, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার গড়। এখানে স্বাভাবিক সংখ্যা তো অনেক আছে, এখানে কোনো স্পেসিফিক কোনো ইন্ডিকেশন নাই। হ্যাঁ, এই জন্য এখানে নান অফ দিস হবে। এখানে ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যার এভারেজ গড়, অনেক সংখ্যা আছে এখানে, এটা তো নান অফ দিস। আচ্ছা, তারপর এখানে যে দ্য কস্ট প্রাইস অফ 6 অরেঞ্জ ইকুয়াল দ্য সেলিং প্রাইস অফ 5, দ্য প্রফিট অর লস পার্সেন্টেজ ইন দ্য ট্রানজ্যাকশন। তাহলে এখান থেকে হচ্ছে 6টা দরে কিনে যদি 5টা দরে বিক্রি করা যায়, তাহলে অবশ্যই এখানে লাভ হবে। এখানে দুইটা মেথডে করা যায়, এখানে হচ্ছে লাভটা দেখাই যাচ্ছে, তাহলে হবে এখান থেকে হচ্ছে 1/5 মাইনাস 1/6,
তাহলে এখান থেকে হচ্ছে লসাগু থাকে হচ্ছে 30, তাহলে এখানে হচ্ছে 6 মাইনাস 5 সমান হচ্ছে 1/30। তাহলে এখান থেকে হচ্ছে 1/6 লাভ হয়েছে হচ্ছে এইটা 1/6 হচ্ছে লাভ হয় হচ্ছে 1/30। তাহলে এখান থেকে হচ্ছে একে এভাবে করা যায় এমসিকিউ একটা শর্ট টেকনিক। তারপর হচ্ছে তাহলে হচ্ছে 36 গুণন হচ্ছে 1 হচ্ছে 30, এখানে 1। তারপর এখান থেকে হলো 100, তা 100 হবে হচ্ছে 6 গুণন 100 বাই হচ্ছে 30। তাহলে এই শূন্য কেটে গেল। এখান থেকে হচ্ছে 3 3 দুগুণ 6, তাহলে এখান থেকে থাকে হচ্ছে 20%। এটা একটা বেসিক নিয়ম। আবার এখান থেকে হচ্ছে 6টার কস্ট প্রাইস 6, কস্ট প্রাইস সমান হচ্ছে 5 সেলিং প্রাইস। তাহলে এখান থেকে হচ্ছে কস্ট প্রাইস ইস্ট হচ্ছে সেলিং প্রাইস, এর অনুপাতটা কি হবে? সেলিং প্রাইস অনুপাত হবে হচ্ছে 5 ইস্ট হচ্ছে 6। তাহলে এটাকে যদি 100-এ প্রকাশ করা যায় 20 দ্বারা গুণ করলে, তাহলে হবে 100:120। তার মানে এখান থেকে হচ্ছে পার্থক্য হচ্ছে 20। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 20%। যেটা খুশি সেটা পদ্ধতিতে করা যায়। তাহলে এখানে হচ্ছে 20%, অ্যান্সার বি। আচ্ছা, তারপরে এখানে হলো 21 নম্বর প্রশ্ন বলছে যে এ বি রেশিও হচ্ছে 5:4। এখানে হলো এ ইস টু বি এর রেশিও হচ্ছে 5:4। তারপর হচ্ছে বি আর সি রেশিও দেখাচ্ছে হচ্ছে 3:2। বি ইস টু হচ্ছে সি এর রেশিও 3:2 হচ্ছে 2। তাহলে এখান থেকে ফ্যাক্টর হচ্ছে বি, যাচ্ছে হচ্ছে এ আর সি। তার মানে হচ্ছে বি এইটা আর এইটা ব্যালেন্স করতে হবে। তার মানে এটাকে অবশ্যই 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে আসবে হচ্ছে 15:3 হচ্ছে 12 ইস্টু এই পাশে হবে হচ্ছে এটাকে 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে 4 দ্বারা গুণ করলে হবে এখানে হচ্ছে 12:4 দুগুণ হচ্ছে 8। এই যে বি বি কিন্তু সেম হয়ে গেল। তাহলে এখানে চাচ্ছে হচ্ছে এ আর সি। তাহলে এখানে হবে হচ্ছে 15 ইস্টু হচ্ছে হবে 18, 4 দুগুণ হচ্ছে 8, 15 ইস্টু হচ্ছে 8। এখানে হচ্ছে এ আর সি রেশিও, তাহলে এ হচ্ছে 15 আর সি হচ্ছে 8। এখানে 15:18। সি এ আর বি 4 আর বি আর সি 3:2। এখানে সম্ভবত আমার প্রশ্নটা ওঠানো ভুলও হতে পারে। এখানে তো অ্যান্সার নেই, এখানে হয়তো 15 হচ্ছে 8 এটা হবে হচ্ছে অ্যান্সার। এখানে প্রশ্নটা ভুলও উঠাতে পারি এখানে। আচ্ছা, মেথডটাই এখানে 15, তারপরে এখানে যে রেশিওটা দেওয়া আছে এখান থেকে হচ্ছে এটাকে 3 দ্বারা, আর এখানে হচ্ছে যে রেশিওটা এটাকে হচ্ছে 4 দ্বারা গুণ করলে পরে হয়ে যাবে। তাহলে 3×4 = 12, 4 দুগুণ 8, 15:8 এর অ্যান্সার নেই, এটা প্রশ্নটা ভুল উঠানো করে। আচ্ছা, তারপরে 22 নম্বর হচ্ছে ইফ দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল উইথ বেস ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ এ স্কোয়ার উইথ সাইড এক্স দেন দ্য অল্টিটিউড অফ দ্য ট্রায়াঙ্গেল। অর্থাৎ এখান থেকে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল ত্রিভুজের হচ্ছে ক্ষেত্রফল স্কোয়ার সাইড এক্স স্কোয়ার, ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার, এটা আমরা জানি কি হাফ গুণন হচ্ছে ভূমি। এটা যদি আমি ভূমি ধরি তাহলে এখানে এটা হচ্ছে অবশ্যই হাইট। হ্যাঁ, তাহলে এখান থেকে হচ্ছে বেজ ইজ ইকুয়াল, এই যে বেজ এক্সটা হচ্ছে বেজ, এটা হচ্ছে ভূমি। আর এখানে এটার বলছে এরিয়া অফ এর স্কোয়ার, এইটারই হচ্ছে তার ক্ষেত্রফল, তার এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স গুণন হবে হচ্ছে এইচ। তাহলে এখান থেকে এটা কেটে গেল, তাহলে এখান থেকে এইচ ইকুয়াল থাকবে হচ্ছে
2x² বাই হচ্ছে x, অর্থাৎ এখানে এই সমান সমান x কেটে যাবে, থাকে হচ্ছে শুধু x, অর্থাৎ 2x, অর্থাৎ উচ্চতা হবে 2x, এটা। তারপরে এখানে 23 নম্বরটা বলছে when two digit number is divided by the sum of its digit, অর্থাৎ এখান থেকে যখন হচ্ছে দুই অঙ্কের কোনো সংখ্যাকে হচ্ছে ওই সংখ্যার যোগফল দ্বারা ভাগ করা যায়, সেখানে হচ্ছে কোশেন্ট হয় 4। এখানে if the digit are reverse, the new number is 6 less than 2 is the original, অর্থাৎ এখান থেকে হচ্ছে যখন সেটা রিভার্স করা হয়, অর্থাৎ বিনিময় যখন করে, এখান থেকে স্থান বিনিময় করলে the new number is 6 less than 2 is the original, অর্থাৎ এখান থেকে প্রকৃত যে সংখ্যাটা ছিল তার দ্বিগুণের থেকে 6 কম হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটার ভাগফল হয় হচ্ছে 4। তাহলে এখান থেকে দুইটা ডিজিট, এখন এই নাম্বারটা যদি দেখি যে হচ্ছে 12, তাহলে এখান থেকে হচ্ছে এখানে এমসিকিউর জন্য অপশন টেস্ট করাটাই বেটার। তাহলে 12 যদি হয়, তাহলে এখান থেকে দুইটা অঙ্কের যোগফল, তাহলে 1 + 2 হচ্ছে 3, তাহলে এখান থেকে ভাগ করলে কিন্তু 4 হবে, তার মানে এটা হচ্ছে ভেরিফাইড। আচ্ছা, এখান থেকে 21 কে হচ্ছে 2 এর আগে 3 দ্বারা ভাগ করলে কিন্তু 7, এটা ভেরিফাইড না। তারপরে এখানে সি নাম্বার 42, তাহলে হচ্ছে 4 2 6, তাহলে এটা 7, এটা কিন্তু হয় না। তারপর এখান থেকে ডি 24, এটা দেখেন হয় 24, এখান থেকে হচ্ছে 2 + 4 হচ্ছে এখানে 6, তাহলে এখানে কিন্তু 4, তার মানে এটাও ভেরিফাইড, এটাও ভেরিফাইড, প্রথম কন্ডিশনে ভেরিফাইড। আচ্ছা, এ এবং হচ্ছে এই ডিটা, এই ডি নাম্বারটা এবং হচ্ছে এটা। এখন প্রশ্ন হচ্ছে ইফ দ্য ডিজিট আর রিভার্স, দ্য নিউ নাম্বার ইজ 6 লেস দেন 2 ইজ দ্য অরিজিনাল, অর্থাৎ এখানে যদি স্থান বিনিময় করে, তাহলে এখান থেকে হচ্ছে হলো অরিজিনাল নাম্বারের দ্বিগুণের থেকে 6 কম হয়। তাহলে এবার এখান থেকে এই ডিটা যদি চিন্তা করি, তাহলে এখান থেকে হচ্ছে 24, তাহলে স্থান বিনিময় করলে হবে হচ্ছে কত, 42। এইবার এখান থেকে দ্য নিউ নাম্বার ইজ 6, 2 ইজ দ্য অরিজিনাল, অরিজিনাল ছিল হচ্ছে আমার 24, এই 24কে যদি আমি হলো দ্বিগুণ করি, তাহলে 24 গুণন হচ্ছে 2, তাহলে কিন্তু আমার কি হবে, 24 দুগুণ হচ্ছে 48, অর্থাৎ 42, আর এখান থেকে আমি করলাম হচ্ছে 48, তাহলে কিন্তু আমার এই যে 48 মাইনাস হচ্ছে 42 ইকুয়াল হচ্ছে 6, তার মানে আমার কিন্তু ভেরিফাই করতেছে এখানে 42 দ্বারা, অর্থাৎ পার্থক্য হচ্ছে 6। কিন্তু এইটা যদি আমি করি 12, তাহলে এখান থেকে হচ্ছে আমার 12, কিন্তু এখানে এটা হলো দ্বিগুণ, তাহলে 12 দুগুণ কত হবে, 24, তাহলে 24-এর থেকে কিন্তু 21, সরি এখানে যেহেতু রিভার্স করব, তাহলে এখান থেকে হচ্ছে হবে 21, তাহলে এখান থেকে হচ্ছে 24 থেকে 21 বাদ দিলে কিন্তু থাকে 3, মানে এটা হচ্ছে ভেরিফাইড না, এটা হবে না, তার মানে অবশ্যই অ্যান্সার হবে হচ্ছে 24, ডি নাম্বারটা। আচ্ছা, তারপরে এখান থেকে 24 নাম্বারটা if 5 men can do a piece of work in 6 days and 10 women can do it in 5 days, এটা একটা কাজ 5 জন মানুষ 6 দিনে করে এবং 10 জন মহিলা 5 দিনে করতে পারে, তাহলে in how many days can 3 men and 5 women can do the same piece of work, তাহলে এখান থেকে কত দিনে 3 জন মানুষ এবং 5 জন মহিলা এই কাজটি করতে পারে। তাহলে এখান থেকে হচ্ছে 5 জন যেহেতু মানুষ এবং 10 জন মহিলা, তাদের ইফিসিয়েন্সিটা বের করতে হবে, তাহলে এখান থেকে হচ্ছে 5 মেন এটা করে হচ্ছে টোটাল 6 ডেজ ইন্টু 6 ডেজ ইকুয়াল হবে হচ্ছে 10 ওয়েমেন, তাহলে 10 ডাব্লু ইন্টু হচ্ছে কত, 5 দিনে করে, তাহলে এখান থেকে হচ্ছে 5 দ্বারা যদি কাটা যায়, তাহলে এখান থেকে 5 দ্বারা কাটলে এখানে হবে হচ্ছে 5, এখানে 2, তাহলে 2 দিয়ে কাটলে এখানে থাকে হচ্ছে 3, তাহলে এখান থেকে হচ্ছে 3m সমান হচ্ছে 5w, তাহলে এখান থেকে হচ্ছে মেন ইজ টু ওয়েমেন, এটার অনুপাত হবে হচ্ছে 5 হচ্ছে 3, মানুষের অনুপাত হচ্ছে 5 আর ওয়েমেনের অনুপাত হচ্ছে 3, তাহলে এবার এখান থেকে সুতরাং যদি হিসেব করা যায় যে হচ্ছে যে কোনো একটা ধরে, তাহলে যদি মিনিটটা চিন্তা করি, তাহলে এখান থেকে হচ্ছে টোটাল ডেজ হবে টোটাল ডেজ হচ্ছে ছিল 5 জন, আর তার ইফিসিয়েন্সি হচ্ছে কত, 5,
তারপর হচ্ছে লাগছে হচ্ছে 6 দিন, তারপরে হচ্ছে এটা ছিল হচ্ছে 3, তাহলে এখান থেকে হচ্ছে লাগছে 5 জন, তাহলে এখান থেকে হচ্ছে 3 গুণন হচ্ছে 5। আবার যদি ওইম্যানের কথা চিন্তা করা যায়, রিভিশন ছিল হচ্ছে 3, লাগছে হচ্ছে 5 ওইম্যান, তাহলে এখান থেকে হচ্ছে এফিসিয়েন্সি ছিল 3 আর ওইম্যান ছিল হচ্ছে 5 জন, গুণন হচ্ছে 5, তাহলে এখান থেকে হচ্ছে 5 5 25, 30, এখানে হবে হলো 150, আর নিচে থাকে হচ্ছে 15 যোগ হচ্ছে 15, তাহলে এখানে হলো 150 150 বাই হচ্ছে 30, তাহলে এখানে থাকে হচ্ছে 3, তাহলে 3 এখানে হলো 5, তাহলে এখান থেকে টোটাল 5 ডেজ, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 5 দিন। আচ্ছা, তারপরে এখান থেকে বলছে ইফ এজ ইনকাম ইজ, এখানে ইজ হবে 25% মোর দেন বিস ইনকাম, দেন হচ্ছে দ্য পার্সেন্টেজ অফ বি ইনকাম ইন টার্মস অফ এ ইনকাম, অর্থাৎ এর ইনকাম 25% মোর দেন বি, দেন হচ্ছে পার্সেন্টেজ অফ বি ইনকাম ইন টার্মস অফ এ, তার মানে এখানে হলো 125 ছিল হচ্ছে 25, তাহলে এখান থেকে হচ্ছে একে হবে 25, 125, তারপরে এখানে হলো 100 যদি প্রকাশ করা যায় তাহলে হবে হচ্ছে বৃদ্ধি পাবে 25 ইন্টু হলো 100 বাই হচ্ছে 125, তাহলে এখান থেকে 25 থাকলে হচ্ছে 5, আর এখান থেকে কাটলে পরে থাকে হচ্ছে 20, তাহলে এখান থেকে হচ্ছে 20%, তাহলে এখান থেকে হচ্ছে যদি ইন টার্মস অফ পে, তাহলে এখান থেকে হচ্ছে 100 মাইনাস 20 থাকে হচ্ছে 80%, তাহলে এখানে হবে 80%, তাহলে এখানে হচ্ছে বিড ইনকাম এর সাপেক্ষ হচ্ছে 80%। তারপরে 26 বলছে এ পারসন সেভ টাকা 5 ইন বাইং এ ড্রেস অন সেল ইফ হি স্পেন্ড টাকা 45, তাহলে এখান থেকে হচ্ছে দেন হি সেভ কত পার্সেন্ট আসলে সেভ করে, তাহলে এখানে সে টোটাল কস্ট হচ্ছে 45, তাহলে এখানে হচ্ছে 45 প্লাস 5, এটা হচ্ছে তার টোটাল ছিল, আর এখান থেকে সে কি করছে 5 টাকা সেভ করছে 5, আর এখান থেকে হচ্ছে 100 পার্সেন্টেজ করলে তাহলে এখান থেকে হবে হচ্ছে 5 ইন্টু হচ্ছে 100 আর নিচে হচ্ছে 50, তাহলে এখান থেকে হচ্ছে থাকে 2, তাহলে এখান থেকে হচ্ছে 10%, তাহলে এখান থেকে হলো এই সেভ হচ্ছে 10%। আচ্ছা, তারপর এখানে বলছে যে দেন দ্য when the price of oranges decrease by 20% a person can buy 5 more orange টাকা 100 how many more orange, অর্থাৎ এখানে যখন কমলার দাম 20% কমে একটা মানুষ হচ্ছে 100 টাকা দিয়ে 5টা কমলা বেশি কিনতে পারে, তাহলে এখান থেকে কতগুলো, এখানে how many orange can he buy, সে কতগুলো কমলা কিনতে পারে যদি সে হচ্ছে 120 টাকা দিয়ে সে কতগুলো কমলা কিনতে পারে এটা বলছে, তাহলে এখান থেকে হচ্ছে দেখেন এখানে 5 অরেঞ্জ সে মোর 5টা কমলা বেশি কিনতে পারে, মানে আগে যা আমি কিনতাম এই 20% দাম কমার পরে 100 টাকা দিয়ে আমি 5টা বেশি কিনতে পারি, তাহলে এখান থেকে হচ্ছে 120 টাকা দিয়ে কতগুলো কেনা যাবে, এই রিলেটেড অঙ্ক একটা হচ্ছে সাম্প্রতিক একটা ব্যাংকে আসছিল, জনতা ব্যাংক, এই 24-এর জনতা ব্যাংক হচ্ছে রিটেন রিলেটেড একটা ম্যাটেরিয়াল আসছিল, তাহলে এখান থেকে অরেঞ্জ ধরে এখানে এক্স পরিমাণে এখন প্রশ্ন হচ্ছে যে হলো 120 টাকা 120 টাকা দিয়ে হচ্ছে আপনি কিনতে পারেন হচ্ছে এক্সটি, মানে প্রত্যেকটার দাম আসবে এক্স পরিমাণে, এক্সটা হচ্ছে কমলা এবং দাম হচ্ছে 100 টাকা, তাহলে এখানে এইটা আপনি আছে কিনতে পারেন এইটা, তারপরে এখান থেকে হচ্ছে 20% দাম কমছে মানে হচ্ছে 80, তাহলে 80 বাই হচ্ছে এক্স, এটা ছিল আপনার কমে যাওয়ার পরে দাম, তাহলে বেশি হয়েছে কয়টা, এখানে 5টি কমলা কিন্তু বেশি হয়েছে, তাহলে এখান থেকে হচ্ছে 100 মাইনাস 80 বাই এক্স সমান হচ্ছে কত 5, তাহলে এখান থেকে হবে হচ্ছে 20 সমান হচ্ছে 5x, তাহলে এখান থেকে x সমান হবে হচ্ছে 4, তার মানে এখানে কমলা ছিল হচ্ছে কয়টা 4টা, কোয়ান্টিটি ছিল হচ্ছে x এর মান 4,
তারপর এখান থেকে বলছে যে হাউ মেনি অরেঞ্জ ক্যান হি বাই ইফ হি স্পেন্ড, টাকা হচ্ছে 120। তাহলে এখান থেকে হচ্ছে এক্স এর মান 4 হয়েছে, এখানে 120 টাকা দিয়ে আপনি কিনতে পারবেন হচ্ছে 120 বাই হচ্ছে 4, তাহলে এখান থেকে হচ্ছে 30। তার মানে এখান থেকে হচ্ছে অ্যান্সার 30, অর্থাৎ 30টি কমলা আপনি কিনতে পারবেন 120 টাকা দিয়ে। আচ্ছা, তারপর এখানে বলছে যে দেয়ার আর ড্যাশ নাম্বারস বিটুইন 100 টু 400 হুইচ আর ডিভিজিবল বাই 11, অর্থাৎ এখান থেকে 100 থেকে 400-র মধ্যে কতগুলো সংখ্যা 11 দ্বারা হচ্ছে বিভাজ্য, ডিভিজিবল। তাহলে এখানে হচ্ছে 400 এখানে হচ্ছে 11 দ্বারা ভাগ করব, প্লাস এখান থেকে হচ্ছে 100, এটাও 11 দ্বারা, এটা পার্থক্য হবে। তাহলে এখান থেকে ভাগ করলে থাকে হচ্ছে 11, 3 11 হচ্ছে 33, থাকে হচ্ছে 770। তাহলে এখান থেকে হচ্ছে 3 11 হচ্ছে 33, তাকে 770, তাহলে হচ্ছে 11 66 মাইনাস এখানে থাকে হচ্ছে 9 9 11 হচ্ছে 99, 9 থাকে, তাহলে এখানে হচ্ছে 36 মাইনাস 9, তাহলে এখান থেকে বিয়োগ করলে থাকে হচ্ছে 6 3 9 27। তার মানে এখানে হচ্ছে মোটামুটি 27, 27টা সংখ্যা হচ্ছে 11 দ্বারা ডিভিজিবল। আচ্ছা, তারপর এখানে 29 নম্বর বলছে এ ফাদার ইজ 61 and his son is 16, in how many years will be the father aged to which is old is father, অর্থাৎ এখানে কত বছর পরে হলো তার পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। তাহলে এখান থেকে হচ্ছে প্রশ্নের মধ্যে সাজানো যায় এক বছর পরে তার পুত্রের বয়স হবে হচ্ছে কত 16 প্লাস এক্স, এটার হচ্ছে দ্বিগুণ হবে। তাহলে এখান থেকে হচ্ছে 61 প্লাস এক্স ইকুয়াল হবে হচ্ছে 32 প্লাস 2x, তাহলে এখানে 61 মাইনাস 32 সমান হচ্ছে 2x মাইনাস x, তাহলে এখান থেকে হচ্ছে 61, তাহলে এখান থেকে হচ্ছে 29 ইকুয়াল হচ্ছে x। তার মানে এখানে হলো 29, 29 বছর পরে হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে 29। আচ্ছা, তারপরে এখানে বলছে যে 17 জুন ওয়াজ সানডে, হোয়াট ডে অফ দ্য উইক ওয়াজ অন 10 নভেম্বর অফ দ্য সেম ইয়ার, অর্থাৎ একই বছরের 10 নভেম্বর তাহলে কি বার হবে। তাহলে এখানে 17 জুন, জুন মাস হচ্ছে 30 দিনে, তাহলে 17 চলে গেলে তাহলে এখান থেকে হচ্ছে থাকে হচ্ছে 13 ডেজ প্লাস জুন, তারপরে জুলাই মাস হচ্ছে 31 প্লাস জুন জুলাই আগস্ট মাস হচ্ছে 31, তারপরে হচ্ছে আগস্ট সেপ্টেম্বর হচ্ছে 30 দিনে, অক্টোবর হচ্ছে 31 দিনে, নভেম্বর এখান থেকে হচ্ছে 10 তারিখ, 10 তারিখে কি বার ছিল, তাহলে এখান থেকে হচ্ছে 10, জাস্ট দিনটা হিসাব করলাম। তাহলে এবার এখান থেকে যদি যোগ করা যায় তাহলে এখানে হবে হচ্ছে 31 41 71 100 হচ্ছে 132 3 4 5 6, এখানে 6 6 14, এখানে হলো 146, তাহলে 146কে যদি এখানে 7 দ্বারা ভাগ করা যায় তাহলে এখানে থাকে হচ্ছে 7 দুগুণ হচ্ছে 14, অবশিষ্ট থাকে 6, তাহলে অবশিষ্ট যদি 6 থাকে তাহলে এখান থেকে হচ্ছে শুরুতে ছিল হচ্ছে সানডে অর্থাৎ রবিবার ছিল, তাহলে এখান থেকে হচ্ছে রবিবার যদি থাকে তারপর হবে হচ্ছে রবিবার, দ্য মানডে, তারপর টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, তারপর হচ্ছে স্যাটারডে। তার মানে এখানে হচ্ছে 1 2 3 4 5 6, তার মানে এখান থেকে হচ্ছে 6 দিন যে বাসে এখান থেকে হচ্ছে পরের দিন হবে হচ্ছে
মানডে সোমবার, তাহলে এখানে 6 নম্বর দিন হবে হচ্ছে স্যাটারডে। অ্যান্সার হচ্ছে স্যাটারডে। এটা হচ্ছে এমসিকিউ সলিউশন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন।